প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে গ্যাড়াকলে পড়েছেন হাউস রিপাবলিকানরা। অধিকাংশ জিওপি আইন প্রণেতা দুই প্রভাবশালী ব্যক্তির দ্বন্দ্বে জড়াতে চাইছেন না। স্পিকার মাইক জনসন সহ কংগ্রেস সদস্য চিপ রয়, মার্জরি টেইলর গ্রিনরা যত দ্রুত সম্ভব দুজনের বিরোধ মিটবে বলে আশাবাদী। অন্যদিকে জিওপি সেনেটররাও ট্রাম্প মাস্ক দ্বন্দ্বে বিপাকে, তারাও কোনো পক্ষ নিতে চাইছেন না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, $2 বিলিয়নের সম্পর্কে টানাপোড়েন নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তারা মনে করছেন যে কোনো সময় এতে নাটকীয় মোড় দেখা যেতে পারে। একদিকে বিশ্বের শীর্ষ ধনী, অন্যদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। 21 শতকে বন্ধুত্বের এই রসায়ন ইতিহাস হয়ে থাকবে। 2024 সালে রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রায় $300 মিলিয়ন খরচ করেছেন ইলন মাস্ক, যা ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় দফায় ওভাল অফিসে বসানোর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই তো ক্ষমতায় গিয়ে মাস্ককে রীতিমতো ছায়া প্রধান নির্বাহীর মর্যাদা দিয়েছিলেন প্রেসিডেন্ট। অনির্বাচিত এক ব্যক্তিকে এত ক্ষমতা দেয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হলে কংগ্রেশনাল রিপাবলিকান নেতৃত্ব ইলনের প্রশংসায় পঞ্চমুখ থেকে তার হয়ে গণমাধ্যমে সাফাই গায়। কিন্তু কে জানতো অর্থবিত্তের প্রাচুর্যে ভরা এবং প্রচন্ড ক্ষমতাধর এই দুই ব্যক্তির দুর্দান্ত রসায়ন কয়েক মাসের বেশি টিকবে না। গণমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে দুজনের বিরোধ, কিন্তু গ্যাড়াকলে পড়েছেন জিওপির আইন প্রণেতারা। লাল শিবিরের অধিকাংশ জনপ্রতিনিধি দুই প্রভাবশালী ব্যক্তির দ্বন্দ্বে নিজেদের জড়াতে চাইছেন না। স্পিকার মাইক জনসন সহ কংগ্রেস সদস্য চিপ রয়, মার্জরি টেইলর গ্রিনরা যত দ্রুত সম্ভব দুজনের বিবাদ মিটবে বলেই আশাবাদী। অন্যদিকে জিওপি সেনেটররাও ট্রাম্প মাস্ক দ্বন্দ্বে বিপাকে, তারাও কোনো পক্ষ নিতে চাইছেন না। তবে তাদের কারো কারো উপমা বিতর্ক উস্কে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। অবশ্য ডেমোক্রেটিক আইন প্রণেতারা বলছেন, দুই প্রচন্ড ক্ষমতালোভী এবং স্বার্থপর ব্যবসায়ীর বিবাদ অবশ্যম্ভাবী ছিল। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, $2 বিলিয়নের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তারা মনে করছেন যে কোনো সময় এতে নাটকীয় মোড় দেখা যেতে পারে। সেই সম্ভাবনার গুঞ্জনে শুক্রবার দিনভর সরব ছিল গণমাধ্যম। বলা হচ্ছিল, মতভেদ দূর করতে ট্রাম্প এবং মাস্ক ফোনে কথা বলতে পারেন। তবে এমন খবর অস্বীকার করেছেন প্রেসিডেন্ট। নিউ জার্সির বেডমিনিস্টার যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, মাস্কের জন্য শুভকামনা থাকলেও আপাতত তার সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।